জামাতের বিরোধিতা করতে হবে বলে সব ক্ষেত্রেই বিরোধিতা করতে হবে এমনটি নয়। জাতীয় সংসদ ভবনে আজকে প্রথম অধিবেশন হলো, সেখানে গিয়ে দেখলাম যে সংসদ অধিবেশনে প্রত্যেকটা এমপি কে মাইক্রোফোন দেওয়া হয়েছে, যেটা মাথার উপর দিয়ে ইয়ারফোনের মতন আর কি। তো দেখলাম যে কিছু মানুষ আছে না, যে কাউকে দেখতে না পারলে তার ভালো কাজটাও দেখতে পারে না। ঠিক তদ্রুপ ভাবে জামাতের এমপিরা মাথায় সেই ইয়ারফোন পরে আছে, মাইক্রোফোন পরে আছে। তো বলছে দেখো ইসলামী দল, অথচ হেডফোন দিয়ে গান শুনতেছে। ওরা কি গান শুনছে? ওই হেডফোন তো সবাই লাগাই দিছে, সবার যারা বিএনপি অন্যান্য দলের সংসদ সদস্য তাদের মাথায় তো আছে, তাদেরকে তো বললেন না। মানে হুজুর মানুষ জোরে হাঁটলে বলবে দাওয়াত পেয়েছে, আস্তে হাঁটলে পারবে দেখছো ফেরি ভাই কত খাইছে। এত চুলকানি কেন ভাই? ওরা গান শুনছে? আপনারা যে সোশ্যাল মিডিয়ায় এই প্রচার করতেছেন যে ইসলামী দল হেডফোন লাগিয়ে গান শুনতেছে, এই যে একটা অবান্তর অবাস্তব কথা বলে যে সমালোচনা করতেছে, এরা মানুষ না, এরা হলো দুপাই জানোয়ার, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ এই সমস্ত খাচ্চরদের থেকে বাংলাদেশের সমস্ত ইসলামী দলকে হেফাজত করে, সকলে বলুন আমিন। শেষে কথাও বলি, তোমরা যতই ইসলামী দলের অপপ্রচার চালাও, এদেশে ইসলামের যে অগ্রযাত্রা শুরু হয়েছে আর থামবে না। আগামীতে ইসলাম আলারা ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। আম্মাদাতুন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশার মতন তোমাকে জ্ঞানী হতে হবে। এরপরে আমার মায়েরা, এরপরে তোমাকে আরো 4-3 জন নারীর গুণ অর্জন করতে হবে। অনেক লম্বা ঘটনা, পুরাটা শেষ করা এখন সম্ভব হবে না। দুয়ারের মুসলমানেরা, জানি না আর কোনোদিন আসতে পারবো কিনা, তবে এতটুকু মেসেজ আপনার কাছে দিয়ে গেলাম ভাই। 1 নাম্বার, আমি আপনাদেরকে নামাজের কথাটা কিছুটা বলেছি। অনেক জায়গায় দেখা যায়, বিভিন্ন ওয়াজে যায়, কি দুঃখের কথা বলবো ভাই, ওয়াজ যারা দেয় তারাই নামাজ পড়ে না। কথা কয় না, ওয়াজ যারা আয়োজন করে তারাই অধিকাংশ নামাজ পড়ে না। যে বাড়িতে মিলাদ হয় সেই বাড়িতে নামাজ হয় না সেই দিন। কথা কয় না, কথা কয় না। তো ভাই, এই মাহফিল দিয়ে লাভ হবে কি? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাল্লাহ। পড়বেন তো? কারা কারা পড়বেন না দুহাত তুলে দেখান। পড়বে না বলে দেখছেন? তাহলে আমরা কেমন ওয়াজ শুনছি। যাক, ইনশাল্লাহ আপনারা পড়বেন। আর যারা হাত তুলেছে দেখেন ম্যাক্সিমামই নামাজই লোকই হাত তুলেছে। আর যারা নামাজ পড়েন না তো চালাক। ওরা কি চালাক, এই জন্য ওরা বুঝে শুনে হাত তুলে, অপমানিত হয় না। কথা কয় না, ঠিক কিনা? তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, তবে শুনেন, এই চালাকি করে কোনো লাভ হবে না। ছোট্ট মিনিট 1 মিনিট একটা গল্প বলি চলে যাচ্ছি শেষ মুহূর্তে। আমরা যারা নামাজ কালাম পড়ে, আমাদের সমাজে কিছু মানুষ মনে করে আমরা কিছু বুঝি না, আমরা বুকা সবাই সেজদা ধরে কি লাভ হলো। ওই রংপুরে ওয়াজ করতে গেলাম, একটা মসজিদের মাহফিল, এই কাঁঠাল বাগানের মধ্যে মসজিদ। তো আপনারা জানেন মাহফিলের দিনে ইমাম আর মুয়াজ্জিনের ব্যস্ততা বাড়ে না কমে? বাড়ে না? তো মুয়াজ্জিন বেচারা ফজরের নামাজে কালেকশনে চলে গেছে, ওরা মসজিদ বন্ধ করতে মনে নাই। তো ওই কাঁঠালের পাতা আস্তে আস্তে বাতাস হয়েছে, ওই পাতা কিছু ওই নিচেও পড়েছে, আবার ওই মসজিদের মধ্যে ঢুকে গেছে, বুঝছেন? তো ওই মসজিদের সামনে কয়েকজনের বাড়ি আছে, এক লোকের আবার 3-4টি ছাগল ও আল্লাহর রাস্তায় ফজরের পর সাইডে দিয়েছে, বুঝতে পারছেন? ফজরের পর যখন সাইডে দিয়েছে, ও ছাগল পাতা খাইতে খাইতে মসজিদের মধ্যে ঢুকে গেছে। মসজিদে ঢুকি ওর আবার একটু হিসু চাপাইছে, ছাগলের হিসু চাপাইছে। ও মসজিদ মাদ্রাসা চিনে নাকি ভাই? ওই মসজিদের মধ্যে পোশাক পায়খানা করে ফেলছে ছাগল। জোহরের সময় মুয়াজ্জিন আইসে বলছে, এই ছাগল কার রে, এই কাম করলো কেনা? তখন ওই লোকটা চিন্তা করছে, আমি তো জীবনে নামাজ পড়তে যাই না, আমার ছাগল ছাড়া কাজ ছাগল যাবে। তখন ওই চোখ মুছতে স্যার বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ও ছাগল বুঝে না তাই মসজিদে গেছে, আপনি আমাকে কি কোনদিন মসজিদে যাইতে দেখছেন? ও ছাগল বুঝে না, ওই জন্য মসজিদ গেছে। ও তো বুঝে, এই জন্য নামাজে যায় না। মনে রাখবেন, নামাজ যদি না পড়ো ভাই, ওই যে একটা গজল বললাম না, তুমি বন্ধু বেনামাজি আমি জানো কি, জীবন যৌবন চইলা গেল নামাজ ধরনি, ঠিক কিনা? এইরকম হয়ে যাবে ভাই কিয়ামতের ময়দানে। নামাজ না পড়লে খবর আছে, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তো হিসাব হবে কিসের হিসাব? এখন নামাজ পড়ার পর আবার বউটা বেপরদায় চললে কিন্তু জান্নাত যেতে পারবেন না, কারণ আদায়ুল আয়াতগুলোল জান্নাত, দায়ুস ব্যক্তি আল্লাহ জান্নাতে যাবে না। নিজে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করেন, বউটা রাস্তায় ময়দা সুন্দর হয়ে ঘুরে বেড়াচ্ছে, টিকটকে চলে গেছে। অনেক মহিলা আছে না, অনেক পুরুষ আছে, ওর বউ হলো টিকটক করে, কিছুই বলে না। কথা কয় না? আছে না? আছে নাই? এরকম আছে না? নিজের বউটা নিজের মেয়েটা টিকটকে ছাইড়ে দিছো,
তার দেহ প্রদর্শন করে বেড়াচ্ছে, আর ওই টাকা দিয়ে তুমি নামাজ পড়তেছো, তোমার নামাজ কবুল হবে? কথা কয় না? যে নারী বোরকা পরে না, পর্দা করে না, বুকেতে পর্দা রহে না, যে নারী টিকটাকেতে হয় যে দেওয়ানা, সে নারীর জাহান্নামে হবে ঠিকানা। আবার যে পুরুষও টিকটাকেতে দেওয়ানা হয়, ওরও ঠিকানা জাহান্নামে হবে। কথা করছে না কেন? তা আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ইউটিউবে মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া বললে আমার ওয়াজ পাবেন, সেখানে আমার নাম্বার দেওয়া আছে, যদি মনে হয় যোগাযোগ করতে পারেন। আবার আপনার হুজুরে যে জাকির হোসেন ভাই আমাকে দাওয়াত দিয়েছে, ওনার কাছে আমার নাম্বার আছে, আপনারা সেখান থেকে যোগাযোগ করতে পারেন যদি মনে করেন যোগাযোগ করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।